উদ্ধতের প্রায়। প্রভু বলে, শ্রীধর তুমি যে অনুক্ষণ হরি হরি বলো, তবে দুঃখ কি কারণ? লক্ষ্মীকান্তে সেবন করিয়া কেন তুমি অন্ন বস্ত্রে দুঃখ পাও, কহ দেখি শুনি। শ্রীধর বলেন, উপবাস তো না করি, ছোট হোক বড় হোক বস্ত্র দেখো পরি। প্রভু বলে, দেখিলাম গাঁঠি 10 ঠাঁই, ঘরে বলো দেখিতেছি খড়গাছি নাই। দেখো এই চণ্ডী বিশহরীরে পূজিয়া, কিনা ঘরে খায় পরে সব নগরিয়া। শ্রীধর বলেন, বিপ্র বলিলা উত্তম, তথাপি সবার কাল যায় এক সম। রত্ন ঘরে থাকে রাজা দিব্য খায় পরে, পক্ষীগণ থাকে দেখো বৃক্ষের উপরে। কাল পুনঃ সবার সমান হই যায়, সবে নিজ কর্ম ভঞ্জে ঈশ্বর ইচ্ছায়। প্রভু বলে, তোমার বিস্তর আছে ধন, তাহা তুমি লুকাইয়া করহ ভোজন। তাহা মই বিদিত করিম কত দিনে, তবে দেখি তুমি লোক ভান্ডিবা কেমনে। শ্রীধর বলেন, ঘরে চলহ পণ্ডিত, তোমায় আমায় দ্বন্দ্ব না হয় উচিত। প্রভু বলে, আমি তোমা না ছাড়ি এমনে, কি আমারে দিবা তাহা বলো এইখানে। শ্রীধর বলেন, আমি খোলা বেচি খাই, ইহাতে কি দিমু তাহা বলো গোসাই। প্রভু বলে, যে তোমার পোতা ধন আছে, সে থাকুক এখনে পাইব তাহা পাছে। এবে কলা মূলা থোড় দেহ গড়িবিনে, দিলে আমি কন্দল না করি তোমা শানে। মনে ভাবে শ্রীধর, উদ্ধত বিপ্র বড়, কোন দিন আমারে কিলায় পাছে দড়। মারিলেও ব্রাহ্মণেরে কি করিতে পারি, করিবি না প্রতিদিন দিবারেও নারী। তথাপিও বলে ছলে, যে লয় ব্রাহ্মণে, সে আমার ভাগ্য বটে দিমু প্রতিদিনে। চিন্তিয়া শ্রীধর বলে, শুনহ গোসাই, কড়িপাতি তোমার কিছু দায় নাই। থোড় কলা মূলা খোলা দেবু ভালো মনে, তবে আর কন্দল না করো আমার শনে। প্রভু বলে, ভালো ভালো আর দ্বন্দ্ব নাই, তবে থোড় কলা মূলা ভালো যেন পাই। শ্রীধরের খোলায় কৃত্য করেন ভোজন, শ্রীধরের থোড় কলা মূলা শ্রী ব্যঞ্জন। শ্রীধরের গাছে যে লাউ ধরে চালে, তাহা খায় প্রভু দুগ্ধ মরিচের ঝালে। প্রভু বলে, আমারে কি বাসহ শ্রীধর, তাহা কহিলেই আমি চলি যাই ঘর। শ্রীধর বলেন, তুমি বিপ্র বিষ্ণু অংশ, প্রভু বলে, না জানিলা আমি গোপ বংশ। তুমি আমা দেখো যেন ব্রাহ্মণ ছাওয়াল, আমি আপনারে বাসি যেহেন গোয়াল। হাসেন শ্রীধর শুনি প্রভুর বচন, না চিনিল নিজ প্রভু মায়ারও কারণ। প্রভু বলে, শ্রীধর তোমারে কহি তত্ত্ব, আমা হইতে তোর সব গঙ্গার মহত্ব। শ্রীধর বলেন, ওই পণ্ডিত নিমাই, গঙ্গা করিয়াও কি তোমার ভয় নাই? বয়স বাড়িলে লোক কোথা স্থির হয়, তোমার চাপল্য আরো দ্বিগুণ বাড়য়। এই মতো শ্রীধরের সঙ্গে রঙ্গ করি, আইলেন নিজ ঘরে গৌরাঙ্গ শ্রীহরি। বিষ্ণুদ্বারে বসিলেন গৌরাঙ্গ সুন্দর, চলিলা পড়ুয়া বর্গ যার যথা ঘর। দেখি প্রভু পূর্ণমাসী চন্দ্রের উদয়, বৃন্দাবন চন্দ্রভাব হইল হৃদয়। অপূর্ব মুরলী ধ্বনি লাগিলা করিতে, আই বই আর কেহ না পায় শুনিতে। ত্রিভুবন মোহন মুরলী শুনিয়াই, আনন্দ মগনে মূর্ছা গেলা সেই ঠাই। ক্ষণেকে চৈতন্য পায় স্থির করি মন, অপূর্ব মুরলী ধ্বনি করেন শ্রবণ। যেখানে বসিয়া আছে গৌরাঙ্গ সুন্দর, সেই দিকে শুনিলেন বংশী মনোহর। অদ্ভুত শুনিয়াই আইলা বাহিরে, দেখে পুত্র বসিয়াছে বিষ্ণুর দুয়ারে। আর নাহি পায়েন শুনিতে বংশীনাদ, পুত্রের হৃদয়ে দেখে আকাশের চাঁদ। পুত্র বক্ষে দেখে চন্দ্র মণ্ডল সাক্ষাতে, বিস্মিত হইয়া আই চাহে চারি ভিতে। গৃহে আসি বসিয়াই লাগিলা চিন্তিতে,
কি হেতু নিশ্চয় কিছু না পারে করিতে। এই মত কত ভাগ্যবতী শচিয়ায়, যত দেখে প্রকাশ তাহার অন্ত নাই। কোনদিন নিশাভাগে শচিয়ায় শুনি, গীতবাদ্য যন্ত্র বায় কত শত জনে। বহুবিধ মুখবাদ্য নৃত্যপদ তাল, যেন মহারস ক্রীড়া শুনেন বিশাল। কোনদিন দেখে সর্ব বাড়ি ঘর দ্বার, জ্যোতির্ময় বই কিছু না দেখেন আর। কোনদিন দেখে অতি দিব্য নারীগণ, লক্ষ্মী প্রায় সবে হস্তে পদ্ম বিভূষণ। কোনদিন দেখে জ্যোতির্ময় দেবগণ, দেখি পুন আর নাহি পায় দর্শন। আয়ের এসব দৃষ্টি কিছু চিত্র নহে, বিষ্ণু ভক্তি স্বরূপিণী বেদে যাঁরে কহে। আইয়ারে সকৃত করেন দৃষ্টিপাতে, সেই হয় অধিকারী এসব দেখিতে। হেনমতে শ্রী গৌর সুন্দর বনমালী, আছে গুড়রূপে নিজানন্দে কুতূহলী।